নাম ছাড়া বৃথাই জীবন। কেউ রাধাকৃষ্ণ লীলা সম্মুখে না দেখে যদি, সেই রকম লিখতে পারবে না। একদম সাক্ষাৎ দর্শন করে করে বিভিন্ন লীলা ধরে ধরে লিখে রেখেছেন। গ্রন্থটার নাম কি বললাম? রাধা রস সুধা নিধি। তাহলে মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেবার দায় ওই সময়ের অবস্থার জন্য মহাপ্রভু যায়। তাই দাদা নিত্যানন্দের উপর দায়িত্ব দিলেন গো, এই সংসারীদের তরে তোমরা নিতাইয়ের ভাব গ্রহণ করে থাকিবে সংসারে। এই সংসার শ্রেষ্ঠ, নিতাইয়ের ভাব শ্রেষ্ঠ। শুনুন ভক্তগণ, এই সংসারে বসিয়াই হবে সেই যুগল ভজন। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি। সংসারে জন্ম লয় যত অবতার অবতরী। আর একটা প্রশ্নের জবাব বাকি আছে, বলুন তো কি পারবেন বলতে? মনে নেই? ঈশ্বর যদি আনন্দের জন্য জগৎ সৃষ্টি করে, তাহলে মৃত্যু কেন দান করেছে মানুষের জন্মের পরে? মৃত্যু ভয় থাকলে কি আর আনন্দ প্রভু রয়? আনন্দ তো মৃত্যু ভয়ে নষ্ট হয়ে যায়। এক করোনার ঠেলাই মরণের ভয়ে কাজ হয়ে গেছে। সারা পৃথিবী থরথর 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 করে কাঁপছে। এটা ছোট্ট কি বলে, তার নাম কি? করোনা। দেখাও যায় না, ধরাও যায় না। কি মারাত্মক ব্যাপার রে বাবা! জীবনে বুঝতে পারলাম না যে ওই জিনিসটা কি, কিন্তু আমারও নাকি হয়েছিল। জিভে বাবা স্বাদ পাইনি গো, নাকে কোনো গন্ধ পাইনি, একদম কড়া সেন্ট টেনে নাকের কাছে আমার বউ দিচ্ছে, ও ছাতা বুঝেই না কিছু। যা খাই শুধু একটু লঙ্কা দিলি ঝাল লাগে আর মনে হয় মাটি খাচ্ছি। তবে সেই করোনার এই করোনা পার্থক্য আছে ভাই। এই করোনার মধ্যে এখন আর অত শক্তি নাই। ওই ইনফ্লুয়েঞ্জা জ্বরের চাইতেও এর শক্তি কম আমার মনে হয়। তবে কাদের কাবু করে? যাদের আলাদা ব্যাধি থাকে, হয়তো হার্টের রোগ আছে, হাঁপানি আছে, ব্লাড প্রেশার আছে, হাই ব্লাড প্রেশার, হাই সুগার, এদের হুঁশিয়ার থাকতে হবে। বুঝতে পারছেন কি বলছি? তাই না হলে এই করোনার মানুষ মারার শক্তি নাই যে করোনা আগে এসেছিল ভাই। সেই করোনায় অসীম সরকারের বাবারে নিয়ে গেছে। 9 জনের করোনা হয়েছিল, আর সব কয়েকজন আছে বেঁচে, কিন্তু বাবাকে নিয়ে গেল। কারণ বাবার হার্ট অপারেশন করা ছিল, এনজিওপ্লাস্টি করা ছিল, এই জন্য উনি আর সহ্য করতে পারেন। আমাদের ফ্যামিলিতে 9 জন আর রয়েছে। তাহলে একটা ভাইরাস যাকে চোখ দিয়ে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দেখা যায় না, দেখা যায় মাইক্রোস্কোপ অর্থাৎ ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। তাহলে কত সূক্ষ্ম! তার ভয়ে সারা পৃথিবী কাঁপে। এই যে মরি মরি, তাহলে মরণের ভয় থাকলে কি করে আনন্দ আমরা করি? গাছ বাজনা সব শেষ হয়ে গেছে, মন্দির মসজিদ হয়ে গেল বন্ধ। সবার মনে করোনার ভয়ে নিরানন্দ। তাই তো এইটাই তো বলতে চেয়েছে। তাহলে আনন্দটা
শোনো বাবা, মৃত্যু যদি না থাকতো মানুষ আরো উচ্ছৃঙ্খল হতো। মৃত্যু যদি না থাকতো তাহলে পৃথিবীর ভারসাম্য কি রক্ষা পেত? শুধু মনে করেন জন্মই নেবে, জন্মই নেবে, জন্মই নেবে, তারপরে মানুষ কোথায় ঘর বানাবে আর কি খাবে? কায়দা আছে। আর মৃত্যু না থাকলে ভগবান তোমার মতো অত বলদ না। মৃত্যু না থাকলে আনন্দই থাকতো না। যদি বলেন সে কি? কারণ মানুষ জন্মের পরে আস্তে আস্তে বুড়ো হয়ে যায়। বুড়ো হলে কি আর সে আগের আনন্দ থাকে নাকি? কি থাকবে? আগে দিদিমাকে জড়াইয়ে ধরে 25 বছর বয়সে মত্ত হতেন দাদু ভাই এক অজানা রসে। এখন কি আর সেই সুখ আসে? এখন কাছে আসলে মনে হয় সরিয়ে যাও তো, এই খোঁচাখুচি করব না। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে। কি তখন বিয়ের কথা শুনলি কবে হবে কবে হবে। এখন যদি বুড়োরে বলি তোমার একটা বিয়ে দেবো, আর সে কি নাই রে বাবা। আমারে বিয়ে দেওয়া মানে কি অপরের সুযোগ করে দেওয়া। কোন যুবতী মেয়ে ওনার কাছে থাকবে, ঘর ভরা টাকা, কিন্তু আসল জায়গা ফাঁকা। বাবা তাহলে উনি কি চায় না আবার, আমি কি চাই না আবার আবার যৌবন আসুক? কে না চায়? কি যে একবারে বুড়ো হয়ে যায় সেও তো ভাবে ও কপাল রে, আবার যদি যৌবন ফিরে আমি বাবা পেতাম কত আনন্দ আবার জীবনে করিতাম। তাহলে আবার যৌবন পাবার ব্যবস্থা কে করে? মৃত্যু। দেহ থেকে আত্মাটাকে নিয়ে নেয়। আমি তো দেহ না, আমি হচ্ছি এই খাঁচায় বন্দি একটা পাখি। সেই পাখিটার নাম আত্মা, আর এই দেহটার নাম খাঁচা। বুঝেছেন কি বলছি? কি গান? খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে ধরতে পারলে দিতাম পাখির পায় কেমনে আসে যায়। আট কুঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। আট কুঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে আছে তার উপরে সদর কোঠা। আছে তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসে মন তুই রইলি যে খাঁচারা সে, এই খাঁচা যে তোর কাঁচা বাসে। তুই রইলি যে খাঁচা যে মন তুই রইলি যে খাঁচারা সে, খাঁচা যে তোর কাঁচা বাসে। তুই রইলি যে
পাখি ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির আমার সাইজির প্রেমানন্দে একবার হরি হরি বলো। তাহলে আমাদের দেহটা হচ্ছে খাঁচা, সীমার মাঝে অসীমে তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। সাধনা করলে এটা বোঝা যায়, আস্তে তাহলে বোঝা যাবে না। মায়াবদ্ধ জীব ভাবে আমিই দেহ, কিন্তু বলবার বেলায় ঠিক বলে, ভুল বলে না কেউ। আমার মাথা, আমার চোখ, আমার হাত পাও, এই কথাটা তোমরা কিন্তু সকলেই পাও। ডাক্তারবাবু আমার মাথাটা ধরেছে গো, ডাক্তারবাবু আমার পাটা যন্ত্রণা করছে। তাহলে আমার পা, আমার হাত, আমার মাথা, আমার পেট, আমার লিভার, আমার পাকস্থলী, আমার কিডনি, আমার নাড়ি ভুঁড়ি, আমার পায়খানা। আমি কি পায়খানা? আমি কি নাড়ি ভুঁড়ি? আমি কি চোখ? কেউ বলে ডাক্তারবাবু আমি মাথা ব্যথা করে, তাহলে অল বডিটা আমার, কিন্তু বডি আমি নই। সবাই কিন্তু একই কথা জীবন ভরে কই, তাহলে আমি কই? আমার মধ্যে গো এইটা জানা প্রয়োজন, এই জন্য করে সাধন ভজন। বাইবেলে লিখেছে নো দাই সেলফ, নিজেকে জানো। হাদিসে লিখেছে ওরে মিন মুমিনিন আরশ আল্লাহি তাআলা, আল্লাহ তাআলার আরশ মুমিনের দিলে, দিল দরজা দাও খুলে। বৈষ্ণব বলছে আত্মতত্ত্ব জ্ঞান লাভ কর। আত্ম মানে নিজেকে জানো। সেই আত্মা ওই বৃদ্ধের মধ্যেও, আমার মধ্যে, যুবকের মধ্যে, যুবতীর মধ্যে একই আত্মা, কৃমিকীটের মধ্যে। যখন বৃদ্ধ হয়ে গেল বা বৃদ্ধা হয়ে গেল, সে আবার যৌবন পেতে গেলে কি করতে হবে? আত্মাটা যখন বেরিয়ে যায়, তার এই মৃত্যু কয়, আবার গিয়ে নূতন একটা দেহ যখন পায়। শিশু হলো, তার বাল্যকাল এলো, আবার কৈশোর বয়সে এক এক সময় ভাসে তখন এক আনন্দ রসে, তারপরে আবার যৌবন এলো গো। অমনি করলো বিয়া, আগের জন্মের মতো শান্তি পায় বউ নিয়া। বুড়ো হয়ে গেলে তো আর হতো না, খালি মরণ কত ভালো। মরণ বন্ধ হয়ে তোমার দেহটা ছাড়াইয়ে নূতন একটা জন্মে তোমাকে পৌঁছে দিল। সেখানে গিয়ে তুমি আবার নবজীবন লাভ করে, আবার যৌবন লাভ করে কৃষ্ণ ভজন করতে পারছ। এই জন্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মরণ তুহু মম শ্যাম সমান। এমনি নাকি? আর ওর ইচ্ছা যে একজনও মরবে না, খালি জন্ম নীতি থাকবে। তাহলে বুড়ো লোকগুলো দিয়ে কি করবে? ওগুলো দিয়ে বিচুলির পালা দেবে? বলদ কোথাকার। এই জন্য বুড়ো হয়ে গেলে, কষ্ট পেলে, তখন ওই বুড়োরা বলে দেখ মরিয়ে গেলেও বাঁচতাম রে বাবা, মরিয়ে গেলেও বাঁচতাম। তার মানে মরিয়ে গিয়ে আবার জন্ম নিয়ে আবার বাঁচতাম। জয় রাধে। কি সেফটিন দিয়ে গোজাগুজির টাইম আমার আছে, আমি গোজাগুজি সব ছেড়ে দিয়েছি এখন, বোঝেন না? এমনি হাতে দেন, জীবনে কত গোজাগুজি করেছি, এখন কি গোজার সময় আছে?
এই ভক্ত 50 টাকা আমার হাতে গেছে। ঠাকুর যেন তার মঙ্গল করে, যেন কৃষ্ণ ভক্তি হয়। এর চাইতে আর কিছু আমি বলবো না সভায়। সবকিছুর মধ্যে দিয়ে যেন কৃষ্ণে থাকে মন। যুধিষ্ঠির যুদ্ধের আগে ছিল যেমন, যুধিষ্ঠির এই কথাটাই বলেছিলেন কার কাছে? দাদুভাই ভীষ্মের কাছে আশীর্বাদ নিতে গিয়ে বলেছিলেন, দাদু আমাকে একটু আশীর্বাদ দাও। ভীষ্ম হাসি দিয়ে বলেছিল, আশীর্বাদ? তার মানে কুরুযুদ্ধে জয়লাভ করবার করে তুমি এসেছো গভীর নিশীতে আমার দ্বারে আশীর্বাদ দেবার করে, আমি বুঝিনি। যুধিষ্ঠির বলেছিল, নয় নয়, সে আশীর্বাদ নয়। তাহলে কি আশীর্বাদ চাও? কি হেতু এলে দরজায়? বলে এই আশীর্বাদ দাদু ভাই, করহ অর্পণ, সর্ব অবস্থায় থাকে যেন কৃষ্ণ পদে মন। হ্যাঁ, তখন ভীষ্ম চিৎকার করে বলেছিল, ওরে দুর্যোধন, যুদ্ধে আমরা জয়লাভ করতে পারলাম না রে। যে বলে সব সময় যেন কৃষ্ণ চরণে আমার মন থাকে, তারে কে হারাতে পারে? সে জয়লাভ করবে, তাকে কেউ হারাতে পারে না। জয় রাধে। এই জন্যে মৃত্যু খারাপ নয়, আবার নূতন আনন্দ দেবার দায়। দেহ থেকে আত্মাটাকে হরণ করে লয়। আত্মদর্শী নহি বলে আমরা ওরে পাই মরণের ভয়। আত্মদর্শী মহাপুরুষরা করে মরণ জয়, তারা দেহ থেকে চলে গিয়ে গো আবার একটা নূতন দেহ ধরে, আবার আসে এই জগতে লীলা করবার তরে। দেখতে দেখতে 10টা 20-র বেশি ঘড়িতে বেজে যায়। এরপরে কীর্তনিয়া রয়েছেন কোথায়? আপনারা তাদের এবার করুণ আনায়ন। এইবার আমরা মিলন গীতি গাহিব দুইজন। সুন্দর আসর পেলাম, সত্যি খুব আনন্দ পাই। একবার প্রেমানন্দে হরি হরি বলুন তো গোসাই। এরপরে কে আসবেন, কি নাম জানো? হ্যাঁ, খুব ভালো গান করে। আমার ঘরে গিয়েছিল অরিজিৎ পুরকায়েত। আপনারা যেন সঙ্গীত করিবেন না সে। বাবা, এখন পোষা পাখির গান শুনব। আমার তো এখনো বউ মরেনি। বউ না মরলে পোষা পাখির গান গিয়ে শুকায় নাকি? ধরো, শুনতে চেয়েছে গেয়েই যাই। পোষা পাখি উড়ে উড়ে যাবে একদিন ভাবি নাই মনে সে কি আমায় ভুলিবে কখনে? বাবা, যদিও এখানে নূতন এলাম, সত্যি বলছি, আমি এই দক্ষিণ দিকে এসে যত আসরে আমি গান করেছি, আজকে সবচাইতে বেশি আনন্দ পেলাম আপনাদের গান শুনিয়ে। আপনারা পেলেন কিনা আমি জানি না। আপনারা আনন্দ পেয়েছেন তো নাকি? জোরে বলুন। একটা উলুধ্বনি হরিধ্বনি হোক। নিতাই গৌর হরি বল। খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি তো বসে
আমার কে এমন দরদি আছে ও সে বলে দেবে আমার কাছে নিচুর পাখি আমার ঘুরে গেছে কোন বনে একদিন সেই জংলা পাখি করল সর্বনাশ এখন আমার শুধুই হাহু তাস কোন বনে করি তার কাবার। সেই বনের পাখি সে তো বনে গেল নিতাই গৌর হরিবল গৌর হরিবল আমার বুকে দিয়ে দারুণ দারুণ সে এলো। আরে আরে আর কি ফিরে আমি পাবো জীবনে একদিন ও ওই পাখির মায়ায় পড়ে কত লোক পেল আমার মতো শোক তাদের জল ভরা দুচোখ। সেই অসীম বনের পাখি তারে আপন ভেবে আমি কেন কেন ডাকি ওই বলো পাগলে বিজয়ে কাঁদে বসে বিজনে একদিন অন্তত ৮০ বৎসর আগে রচনা হয়েছিল গো এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের গান। আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যাই যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে গো বলে আমাদের ঠাই বিজয় বাবুর পোষা পাখির সেই গান শুনিতে চাই। এ তো কারণ এ তো কারণ এ তো কারো একার পাখি নয় রে মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা কারো কাকাতুয়া কারো বা পাপিয়া কারো বা উড়ে গেছে বুলবুল বিরহের আঘাতে ভেঙে আনে তার ওই হৃদয় নদীর কুল ভাঙিয়ে
দিয়ে দুল দুলিয়ে বক্ষে পড়ে টান, চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান। তাই তো লোকে এই গানটারে চায় সান্ত্বনা দিতে বেদনায়, কত বিরহ জ্বালায়, কত লোকের ওই পোষা পাখি তাদের এমনি ভাবে দিল ফাঁকি। ওরে বাড়ি ধারা বইছে নয়নে, ভাবি না আমার পোষা পাখি উড়ে যাবে সাগরে, ভাবি আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমরা মিলন গাইছি বল। আসো, হ্যাঁ।